তারা প্রায় এক প্রকার তাড়াহুড়ো করেই মাটি চাপা দেওয়ার কাজ শেষ করলো। দোয়া দুরুদ পরে কোনো মতে কাজ শেষ করে তিনজনেই গোরস্থান থেকে বের হলো। রাত তখন প্রায় 3টা বাজে। বাড়ি ফেরার সময় করিম রতনকে বলল, শোন রতন, জি ভাইজান, বলেন। আজকে যা দেখছস সব বুইলা যা, আর সোজা বাড়ি যাবি, পিছে ফিরে তাকাবি না। যদি বেশি ডর লাগে তাইলে আজ রাতটা আমার বাড়িতে থাইকা যা। না ভাইজান, ঠিক আছে, আপনিও সাবধানে যায়েন, কাল সকালে দেখা হইব। জব্বার ভাই, আপনিও একটু দেখে শুনে থাকেন। হ করি, তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা। করিম নিজের বাড়ির দিকে রওনা হলো। গোরস্থান থেকে তার বাড়ি খুব বেশি দূরে নয়। শরীরটা ক্লান্তিতে ভেঙে আসলেও চোখের ঘুম উধাও হয়ে গেছে। কবরের ভেতর পানি ওঠার দৃশ্যটা তার মাথা থেকে কিছুতেই যেন নামছে না। ভাবতে ভাবতে কখন যে বাড়িতে পৌঁছে গেছে সে খেয়ালই করেনি। ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় শরীরটা এলিয়ে দিতে তার চোখ দুটো ঘুমে লেগে এলো। হঠাৎ ফোঁটা ফোঁটা পানি পড়ার শব্দে করিমের ঘুম ভেঙে গেল। প্রথমে সে ভাবল হয়তো বাইরে বৃষ্টি হচ্ছে, আর সে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে ঘরের চাল হয়ে। কি ব্যাপার, বৃষ্টি নামলো নাকি? না, যাই তো দেখি বাইরে কিছু ভিজতাছে নাকি।